সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব পদে পদে অনিয়ম, হয়রানি এনটিআরসিএতে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পদে পদে অনিয়ম, হয়রানি এনটিআরসিএতে। দুর্নীতি ও হয়রানির জন্যই যেন এনটিআরসিএ। প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দেয় কাজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর। হাজার হাজার শূন্য পদ রেখেও পদায়ন না করা, ভুয়া সনদ, গণবিজ্ঞপ্তি জারিতে কালক্ষেপণ, বদলির ব্যবস্থা না রাখা এসবই করে আসছে প্রতিষ্ঠানটি। চাকরি প্রত্যাশীদের দিনের পর দিন করে যেতে হচ্ছে দাবি আদায়ের আন্দোলন। আদালত পাড়াতেও গুনতে হচ্ছে লাখ লাখ টাকা, আর প্রতিষ্ঠানটি আয় করছে কোটি কোটি টাকা। ঘুষ ছাড়া কোনো ফাইল নড়ে না প্রতিষ্ঠানটির। চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়, কিন্তু বন্ধ হয়নি হয়রানি। চাকরি প্রত্যাশী বেকার কেউ নিবন্ধন পরীক্ষায় পাশের মধ্য দিয়েই যেন নাম লেখান ভোগান্তির খাতায়। শুরুতে আন্দোলন করতে হয় গণবিজ্ঞপ্তির জন্য। বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষক নিয়োগে জটিলতা ও দুর্নীতি নিরসনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা চালু করা হয় ১.৫ দশক আগে। আর এসব শিক্ষক নিয়োগের জন্য সরকার ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রতিষ্ঠা করে। দেশের অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন একবার করতে হলেও এক্ষেত্রে ব্যতিক্রম এনটিআরসিএ। তাদের নিয়ম জটিলতায় কয়েক ধাপে আবেদন করতে হয় প্রার্থীদের। ২০২২ সালে এনটিআরসিএ কর্তৃক বৈধ সনদ পান মোহাম্মদ আশরাফুল ইসলাম। তিনি বলেন, প্রায় ৩ বছর অপেক্ষা ও টেবিলে টেবিলে ঘুরতে হয়েছে। এমনকি করতে হয়েছে দলগত আন্দোলন। এরপর সনদ পাওয়ার পরও স্বস্তি মেলেনি আমাদের। শূন্যপদ থাকা সাপেক্ষে করতে হয়েছে আবেদন। এরপর আমাকে প্রায় ৪০০ পদের জন্য আবেদন করতে হয়েছে। তাতে আমার খরচ হয়েছে প্রায় ৬০,০০০ টাকা। তিনি প্রশ্ন রেখে বলেন, আমাকে কেন আলাদা আবেদন করতে হবে? আমি সনদ দেখিয়ে আবেদন করব, পছন্দক্রম দেব, এটা তো হওয়ার কথা। আশরাফুলের মতো হাজারো প্রার্থীকে গুনতে হয়েছে হাজার হাজার টাকা। যাতে আকাশচুম্বী আয়ও হয়েছে প্রতিষ্ঠানটির। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ৩৪,০০০ শিক্ষক নিয়োগের আগে এসব আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি আয় করে প্রায় ২০৩ কোটি টাকা। এনটিআরসির নিয়ম যেন এক একটা ফাঁদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের প্রেক্ষিতে নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত, মৌখিক ও জাতীয় সম্মিলিত মেধা তালিকায় স্থান পেতে হয়। এরপর নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রার্থীদের কাছে আবেদন নেওয়া হয়। শেষ ধাপে মেধা তালিকার শীর্ষ সারি থেকে শূন্যপদের একজন শিক্ষককে সুপারিশ করা হয়। এসব ধাপে ভোগান্তির চরম মাত্রায় ঠেকেছে। এসব নিয়োগের ক্ষেত্রে দেখা যায় প্রায় প্রতিটি পর্যায়ে মামলার খড়গে আটকে গেছে প্রায় সকল সিদ্ধান্ত। বেকার চাকরি প্রত্যাশীদের আশা দেখিয়ে নিয়মের মারপ্যাঁচে আটকে রাখা হয়। এনটিআরসিএ শিক্ষক হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রথম ধাপে পরীক্ষার
বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে স্কুল বা কলেজ ক্যাটাগরিতে প্রার্থীরা আবেদন করেন। একটি আবেদনের খরচ ৩৫০ টাকা। আবার শিক্ষক হিসেবে চূড়ান্ত উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটি শূন্য পদের বিপরীতে আবেদন ফি ১০০ টাকা। আদালতের সিদ্ধান্তে ২০১৮ সালে প্রকাশিত দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে ৪০,০০০ শিক্ষক পদে নিয়োগ দেয় এনটিআরসিএ। এরপর বিভিন্ন ব্যাচের চাকরি প্রত্যাশীরা আদালতের দ্বারস্থ হন। এ নিয়ে তৎকালীন সময়ে রিট হয়েছিল ১৬৬টি। এমনকি এসব নিষ্পত্তি হওয়ার পরও ১৩তম নিবন্ধনধারীদের নিয়ে দুই রকম আদেশ আসায় সেটি নিয়েও ধোঁয়াশায় তৈরি হয়। শুধু এটি নয়, জটিলতা ছিল ২০১৮ সালে নিয়োগ পাওয়া প্রার্থীরা ছিলেন ২০১৫ সালের সনদধারী। ফলে পিছিয়ে থাকা দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে তারা শত শত বিদ্যালয়ে শূন্য পদে আবেদন করেও চাকরির সুপারিশ পাননি। তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা আরও কঠিন সময়ের মধ্য দিয়ে সময় পার করেন। তারা পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর দেশে করোনার কারণে স্থবিরতা চলে আসে। এ সময়টা তারা দীর্ঘ সময় আন্দোলন করেন। শুধু তাই নয়, এই নিয়োগ প্রক্রিয়া এতটাই জটিল ছিল যে কোনো পক্ষকে আন্দোলনের মাঝেই থাকতে হয়। প্রায় ১০০ দিনের মতো অনশন করেছেন নিবন্ধনধারীরা। এমনকি ঈদের দিনও তারা সড়কে কাটিয়েছেন। তাদের দাবি, প্যানেল ভিত্তিতে প্রথম নিবন্ধনধারীদের অগ্রাধিকার দিয়ে ক্রমান্বয়ে সকলকে নিয়োগ দেওয়া। আবার এই ৩৪,০০০ শিক্ষকের মধ্যে প্রায় ২০,০০০ ইনডেক্সধারী আবেদন করেন। এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো শিক্ষক। শূন্য পদের বিপরীতে দ্রুত বদলির প্রজ্ঞাপন জারি এবং বদলি চালু না হওয়া পর্যন্ত বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়ার দাবি জানিয়েছেন ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ। তারা বলেন, এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী নিজ এলাকায় পোস্ট না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। কিন্তু গত ২৭শে আগস্ট শিক্ষা উপদেষ্টার কাছে বদলি প্রজ্ঞাপনের স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি না হওয়ায় আমরা সব শিক্ষক অত্যন্ত উদ্বিগ্ন। সংগঠনের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন, শিক্ষা উপদেষ্টা আদেশ দেওয়ার পরও কেন সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিপত্র জারির বিষয়ে গড়িমসি করছেন? বদলি প্রত্যাশী শিক্ষকরা তা স্পষ্ট জানার পাশাপাশি দ্রুত প্রজ্ঞাপন চায়। বদলি প্রত্যাশী শিক্ষকরা বলেন, শিক্ষকদের বদলি না থাকায় একজন শিক্ষককে তার পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। ১২,৫০০ টাকা বেতন উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনো রকম খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করতে হয়। পাশাপাশি স্থানীয় প্রধান শিক্ষক এবং স্থানীয় শিক্ষকদের রোষানলে পড়ে মানসিক কষ্ট নিয়ে চাকরি করতে হয়। এমনকি আমাদের অনেকে আছেন স্বামী এবং স্ত্রী চাকরির সুবাদে দুজন দুপ্রান্তে আছেন, কিন্তু শূন্য পদের বদলির ব্যবস্থা না থাকায় একে অপরের মাঝে মনোমালিন্য, পারিবারিক অশান্তি থেকে শেষে ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে।
যদি ৭ নং ধারা চালু থাকতো তাহলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন। শুধু তাই নয়, পদায়নের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন ৯৪ জন সহকারী মৌলভী পদপ্রত্যাশী শিক্ষক। গণবিজ্ঞপ্তির চাহিদা প্রদানের পরও তারা চাকরি বঞ্চিত। মোহাম্মদ মাজেদ নামে এক চাকরি প্রত্যাশী বলেন, আমরা কোনো কারণ ছাড়াই চাকরি থেকে বঞ্চিত। আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি। বিভিন্ন দরবারে দরবারে ঘুরেও কোনো সুরাহা হয়নি। আবার বিগত সরকারের আমলে আমাদের জামাত শিবিরেও আখ্যা দিয়ে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি দাবি জানিয়ে বলেন, আমরা যোগ্যতা বলেই এই জায়গায় এসেছি, আমরা চাকরি চাই। আবার শুধুমাত্র একবার আবেদনের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছেন ১৭তম শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণ হয়েও আবেদন বঞ্চিত ৭৩৯ জন প্রার্থী। তাদের দাবি, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ১৭তম নিবন্ধনের ৭৩৯ জন প্রার্থীকে আবেদন বঞ্চিত করায় এবং দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটিবার আবেদনের সুযোগ চান তারা। চাকরি প্রত্যাশী মোহাম্মদ ইমরান বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি রিটেন ও ভাইবার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ডিসেম্বরে। এক বছরে একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় ৪ বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না। কিন্তু বিগত গণবিজ্ঞপ্তিতে সবগুলোতে ছাড় দেওয়া হলেও ১৭তমদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি। চাকরি হবে না, তাহলে পাস কেন করানো হলো, সনদই বা কেন দেওয়া হলো? নিয়মের মারপ্যাচের বাইরেও আছে প্রতিষ্ঠানটির দুর্নীতি। গেল বছর এনটিআরসি এর এক গাড়ি চালকের দুর্নীতি তথ্য প্রকাশ হয়। তিনি তদবির ও জালিয়াতি করে আয় করেন কোটি কোটি টাকা। এরপর সনদ বাণিজ্য নিয়ে কথা বলেন একাধিক নিয়োগ পাওয়া ও নিয়োগ প্রত্যাশী শিক্ষক। মাগুরায় নিয়োগ পাওয়া এক শিক্ষক বলেন, সনদেই মূলত প্রধান বাণিজ্য হয়। ২০২০ সালে সনদের আবেদন রিজেক্ট হয় আমার। সনদ পাইয়ে দেওয়ার জন্য কয়েক শ্রেণীর দালাল থাকে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করত। তারা সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত রাখত। এনটিআরসিএতে টাকা ঢাললেই মেলে স্বাক্ষর, বাড়িয়ে নেওয়া যায় নাম্বার। এসব দুর্নীতির চিত্র গণমাধ্যমে প্রায়শ উঠে আসার পরও ব্যবস্থা নেয়নি এনটিআরসিএ। এনটিআরসিএ পার হওয়ার পরও থেমে থাকে না হয়রানি। প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি, উপজেলা, জেলা ও আঞ্চলিক শিক্ষা অফিসের কর্মকর্তারা এমপিও ফাইল নানাভাবে আটকিয়ে রাখছেন। ঘুষ না দিলে সেই ফাইল ছাড়ছেন না। এসব নানা কারণে ও নিয়োগপ্রাপ্তদের হয়রানি রোধে এনটিআরসিএ তুলে দিতে মত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত মতে সরকারি কর্ম কমিশনের পিএসসি আদলে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দিতে নতুন কমিশন গঠন করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি খসড়া আইন তৈরির নির্দেশ দেয়। এনটিআরসিএ বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন এনটিএসসি গড়ে তোলা হবে। শুধু তাই নয়, সারা দেশে ৬০,০০০ শিক্ষক জাল সনদে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। তাদের চিহ্নিত করার পর কোনো ব্যবস্থা নেয়নি প্রতিষ্ঠানটি। এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম এই অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেয়নি এনটিআরসিএ। তারা দাবি করে,
আমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে এনটিআরসিএ 60,000 জাল সনদ দিয়েছে, তাদের আবার এমপিওভুক্ত করেছে। জাল সনদধারীরা বহাল তবিয়তেই স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি